নমস্কার, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওটা আমার খুব ভালো লাগার একটা ভিডিও। আমার শ্বশুরবাড়ির বাবা আর আমি এই ভিডিওটা দুজনে মিলে করছি। হঠাৎ করে যখন ভিডিও শুরু করি প্রায় 1 বছর আগে, বাবা বলেছিল যে ভিডিও করে দিতে একটা, আমি টব বানিয়েছি। আমি বললাম চলো ভিডিও বানাই একটা। তো সেই ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু সময়ের অভাবেই হোক তোমার বা যেরকম খুশি অন্য করবে। কিছুতে তো পোস্ট করা এটা কি হয়ে তেল গো? ওঠেনি। তো পুরা চলো মোবিলগুলো? কিভাবে আচ্ছা, আমি তাই আর তো বলি বাবা কালো কালো কেন? একটা সিমেন্ট টব বানাচ্ছি বাড়িতে বসে, সেটা দেখাই। পুরো প্রসেসটা আমি বলে বলে দিচ্ছি। এখানে মেজারমেন্টের প্রসেস আছে, যেটা বাবা বলেছে কিন্তু বোঝা যায় হ্যাঁ না, ঠিক আছে। তো আমি এখানে বলে দিচ্ছি। প্রথমে এই দুটো হ্যাঙ্গিং টপ নিয়ে নিয়েছি, যেহেতু ডিজাইনটা ভালো সেই জন্য। আর তার ওপর পোড়া মোবিল মিশিয়ে দিচ্ছি। পোড়া মোবিল ভালো করে মাখিয়ে দিচ্ছে যাতে করে এখানে ইজিলি এটা ছেড়ে যায়। আর এখানে পুরনো সিমেন্ট যে গুঁড়োগুলো থাকে না, ওইগুলো আছে, ওই 1 বাটির মতো। এরপরে 3 বাটির মতো বালি নিয়ে নিচ্ছে। ওই সিমেন্টে কি 3 বাটি ছিল? ওটা আচ্ছা। হ্যাঁ আচ্ছা। এরপর ওই সেম বাটিতেই আবার সিমেন্ট নিয়ে নিচ্ছে, ওই 1 বাটির মতো। এই আছে একটা। এটা না, হাত দিও না, হাতে ইয়ে হবে। এটা সেই পাথরের বাটিটা। এরপর মেটেরিয়ালগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে যেইগুলোই পোড়া মোবিল লাগানো হয়েছিল, যেই টবগুলোতে পোড়া মোবিল লাগানো হয়েছিল, ওই টবগুলোতে গুঁড়ো সিমেন্ট, যেই সিমেন্টটা আমরা ইউজ করছি সেই সিমেন্টটা একটু একটু করে স্প্রেড করে দিতে হবে। তাতে করে কি হয়, ইজিলি টবটা ছেড়ে যাবে, যখন শুকিয়ে যায় তারপরে ছেড়ে যায়। এবার মিক্সচার যে সিমেন্টটা, সেটাতে একটু একটু করে জল দিয়ে মাখিয়ে নিতে হবে। কিন্তু অনেকক্ষণ মাখা থাকে তো। দেবো জল আমি? এরপর একটু সিমেন্ট প্রথমে দিয়ে দেওয়া হলো এবং একটা পাইপ কেটে তার মধ্যে বালি ভর্তি করে ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক করার জন্য ওই একদম মধ্যিখানে ওইটা সময় দিয়ে দেবে নাকি ওটা ঢেলে দেবে? এরপরে যে টবটা ওপরে থাকবে, মানে হোল যে টবটা করবে, সেই টবটাতে একটু ভারী করার জন্য বালি বা ভারী কিছু ওর মধ্যে রেখে দিয়ে আর হ্যাঙ্গিং টবটার ওপরে আমরা ভালো করে বসিয়ে দিচ্ছি। তারপরে একটু একটু করে সিমেন্ট দেওয়া হচ্ছে আর পাশ থেকে একটু একটু করে ঠুকে দেওয়া হচ্ছে, যাতে ওর মধ্যে কোনো রকম হাওয়া না থাকে। দুটো একসাথে করা চলবে না, এটা কমপ্লিট হলে এটা ভরতে হবে। পুরো এইভাবে করেই পুরো টবটাকে ভর্তি করে দেওয়া হবে। সেটাই তো, মুছে নিলে জলটার জন্যই উঠে যাচ্ছে, জলটা বেরিয়ে চলে এসছে না। একইভাবে করে সেকেন্ড টবটাকেও বানানো হচ্ছে। প্রথমে একটু সিমেন্ট দিয়ে দিয়ে তারপর ড্রেনেজ সিস্টেমের জন্য পাইপ কেটে তার মধ্যে বালি পুড়ে তার মধ্যে একদম মিডিলে রেখে ড্রেনেজ সিস্টেম ঠিক করা হয়েছে। এরপরে ওপরে আবার একটু ভারী জিনিস দিয়ে তারপর সিমেন্ট দিয়ে ভর্তি করে দেওয়া হচ্ছে।
এরপর প্রায় 1 দিন বা 1.5 দিনের জন্য রেখে দেওয়া হবে। এখানে দেখুন অনেকগুলো টব আগে থেকেই বাবা করে রেখেছিল। এই টবগুলো প্রায় 1 মাস হয়ে গেল ইউজ করা হচ্ছে, কোনো রকম খারাপ হয়নি। এরপর খুলে নেওয়া হচ্ছে প্রায় 1.5 দিন পরে, ডাইরেক্টলি উল্টে দেওয়া হচ্ছে এবং যেহেতু মোবিল, পোড়া মোবিল আর সিমেন্ট দেওয়া ছিল তো ইজিলি বেরিয়ে যায়। আর কতটা সুন্দর ডিজাইনটা হয়েছে, হ্যাঙ্গিং টপটার ডিজাইন ভালো ছিল বলে কতটা সুন্দর ডিজাইনটাও হয়েছে। এইভাবে করে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। বাড়িতে ছোট বড় যেরকম টব থাকবে সেই রকম সেই সাইজের আপনারা বানিয়ে নিতে পারেন নিজেদের বাড়িতে টব। এইভাবে পারফেক্ট হয়। প্রায় 1 বছর 1.5 বছর হয়ে গেল আমাদের টবগুলো। আমি 1 বছর পরেই পোস্টটা করছি। খুবই ভালো আছে এখনো অবধি। সূর্যটা কি সুন্দর লাগছে, সূর্যটা। তো কেমন লাগলো আপনাদের এই টব বানানোর প্রসেসটা? বাবা অনেক এক্সপেরিমেন্ট করে করে এই টবটা বানিয়েছে। অনেকগুলো ভেঙে গেছিলো, অনেকগুলো খারাপ হয়ে গেছিলো, কিন্তু ফাইনালি যখন হয়েছে বেশ কয়েকটা টব বানিয়েছে। তো কেমন হয়েছে একটু জানাবেন, আর এই রকম টব বাড়িতে কে কে বানান সেটাও জানাবেন। আমি জানি অনেকেই টব বানায় বাড়িতে এরকম করে, তো আমরাও বানিয়েছি তাই দেখালাম আর একটা সুন্দর মুহূর্তকে ধরে রাখার চেষ্টা করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।